সবার মনে শুধু একটাই প্রশ্ন যে জিসান ভাই ওইটা কি হারিয়ে গেল, জিসান ভাই ওইটাকে আর ব্যাক করবে না, নাকি জিসান ভাই ভয় পেয়েছে, নাকি জিসান ভাই টাকা শেষ। रुको जरा सबर करो। অনেকের অনেক কথা, আজকে সবই আমি তোমাদেরকে বলে দেব। আবার অনেকেই বুঝতে পারতেছো না যে এই এসি ট্রেডারটা কে, কোত্থেকে এলো, তার পরিচয় কি, সবই কিন্তু আজকে তোমাদেরকে আমি বলবো। সবই আজকে তোমরা জানতে পারবা, তার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। তার আগে গাইস আমি তোমাদেরকে বলি, আজকে কিন্তু 30 তারিখ, আর আজকে কিন্তু বুয়া পাসের কিন্তু লাস্ট ডে, আর এখন বাজে রাত 11:30, আর মাত্র বাকি আছে আধা ঘন্টা। আধা ঘন্টার ভিতর কি জিসান ভাই ওটা কি কামব্যাক করবে? তো চলো আমরা সেটাই দেখবো, আধা ঘন্টার ভিতরে কি জিসান ভাই কামব্যাক করে কিনা। তার আগে গাইস তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু আমার নতুন চ্যানেল, যারা যারা এখন সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওতে একটা লাইক করে ফেলো। তো চলো এখন আমি বুয়া পাসের লিডার বোর্ডটা আমি চেক দেবো, দেখবো গ্লোবালের ভিতরে এবং রিজনের ভিতরে এখানে টপ অনেকে আছে। যখন গাইস আমি লিডার বোর্ডটা এখানে চেক দিচ্ছিলাম, তখন ভাই আমি পুরো সারপ্রাইজ, জিসান ভাই ওইটি কামব্যাক। ভাই এইটা দেখার পর তো ভাই আই এম তো অবাক, ভাই রে ভাই এইটা কি হলো, আধা ঘন্টার ভিতরে জিসান ভাই কামব্যাক করে ফেলছে। ও মাই গড, এইখানে 2 লক্ষ প্লাস এখানে বুয়া পাস ব্যাচেস কিনে ফেলছে। ও মাই গড, লাখ লাখ টাকা খরচ করে কামব্যাক করে ফেললো জিসান ভাই ওইটি। এত টাকা খরচ করে সে কামব্যাক করেছে। ভাই রে ভাই, সে কিন্তু গাইস এখন কিন্তু রিজনের ভিতরে কিন্তু টপ 1 এ রয়েছে। আর গ্লোবালের দিকে যদি আমরা চলে যাই, সে কিন্তু এখনো গ্লোবালে কিন্তু শো করতেছে না, মানে কালকে শো করবে আর কি। আর কালকে কিভাবে শো করবে, কালকে তো নতুন বুয়া পাস চলে আসবে। সো তোমরা এখানে কিন্তু রিজনের ভিতরে দেখতে পাচ্ছ, সে কিন্তু অলরেডি কিন্তু গ্লোবালের ভিতরে এবং রিজনের ভিতরে কিন্তু সব জায়গায় কিন্তু টপ 1 এ রয়েছে। আর এইখানে কিন্তু এসি ট্রেডার রয়েছে এখানে টপ 2 তে। আবারও জিসান ভাই ওইটি দেখিয়ে দিল সে যে আসলে ডায়মন্ড কিং, তাকে কেউ হারাতে পারবে না। আর জিসান ভাই একটু আগে দেখলাম টিকটকে একটা ভিডিও আপলোড করেছে গাইস, আর কি ভিডিও আপলোড করেছে চলো তোমাদেরকে একটু আমি দেখাই। সবাই এতদিন ধরে আমার কামব্যাক দেখার জন্য অপেক্ষা করছিল, চারদিকে শুধু মেনশন আর মেনশন, জিসান ভাই প্লিজ কাম ব্যাক, হেই গাইস ওয়েলকাম ব্যাক। আর একটা কথা মাথায় রাখো, ওস্তাদের মায়ের শেষ রাত। এটা কি বললো জিসান ভাই, তোমরা তো শুনলাই ওস্তাদের ম্যাচ শেষ রাইতে, আর সে কিন্তু ওস্তাদের ম্যাচ শেষ রাইতে কিন্তু দিয়ে দিয়েছে 11:30-তে। মানে গাইস রাত্রে কিন্তু সে কিন্তু বাইরে ভাই 2 লক্ষ প্লাস বুয়া পাস ব্যাচেসটা কিনে ফেলছে, কোটি কোটি টাকা। ভাই রে ভাই, এত টাকা থাকলে তো ভাই আমি এতদিনে বিয়ে করে ভাই সংসার করি। যাই হোক গাইস, আজারে কথা কর টাইম নাই, এখন আমি তোমাদেরকে বলি এসি ট্রেডারটা কে, কোত্থেকে এলো সে। অনেকেই বলতেছো যে এসি ট্রেডারের আইডিটা হচ্ছে রাহাত FF71 এর। এটা কি আদৌ সত্য নাকি মিথ্যে, চলো তোমাদেরকে আমি দেখাই। এসি ট্রেডারের কাছে বর্তমান যে আইডিটা আছে, এই আইডিটা সর্বপ্রথম কার কাছে ছিল তোমরা কি জানো? यहाँ पे क्या हो रहा है? তোমরা তো BD71 ফয়সাল, তার নামটা তো অবশ্যই শুনছো। এসি ট্রেডারের কাছে যে আইডিটা আছে, এই আইডিটা কিন্তু সর্বপ্রথম কিন্তু ফয়সালের কাছেই ছিল, মানে BD71 ফয়সাল। তারপর কিন্তু সে কিন্তু প্রবলেমের কারণে কিন্তু আইডিটা সেল করে দেয় রাহাত FF71 এর কাছে। তো এর জন্য কিন্তু অনেকেই ভাবতেছো যে আইডিটা হচ্ছে রাহাত FF71 এর। আসলে কি এই আইডিটা কি রাহাত FF71 এর? চলো আমরা একটু এসি ট্রেডারের মুখ থেকে শুনে আসি। গাইস ইদানিং কমিউনিটিতে দেখতেছি আমাকে নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। আবার এখন দেখতেছি যে অনেকেই বলতেছে যে এই যে আমার যে আইডিটা, এই আইডিটা নাকি রাহাত FF এর আইডি, আমি নাকি রাহাত FF, মানে রাহাত FF আর এসি ট্রেডার দুইজনে নাকি একই পারসন। তো অনেকেই অনেক কথা বলতেছে, তো অনেকেই কমেন্ট করতেছে, তো সেজন্য আমি ক্লিয়ার করতে আসছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমি আইডিটা কিনছি হচ্ছে আহাদি 777 এর থেকে, যে কিনা ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় অ্যাডমিন, যে হচ্ছে অ্যাকাউন্ট বাই সেল করে, ঠিক আছে? তো আমি তার থেকে হচ্ছে এই অ্যাকাউন্টটা কিনছি। তো আপনারা তার মুখ থেকেই শুনেন অ্যাকচুয়ালি মেন ঘটনাটা কি। তো সবার একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই আইডি আমি 5টা রাহাতের কাছে বিক্রি করছিলাম, তো রাহাতে আবার আমার কাছে বিক্রি করে দিয়েছিল। আইডি পোস্ট করার পরে এসি আইডিটা চয়েস করছে, আর ওই আমার কাছ থেকে কিনা নেই। আর রাহাত আর এসি দুইজনে আলাদা পারসন, কারোর সাথে কারো 1% মিল নাই। তোমরা তো এসি ট্রেডারের মুখ থেকে তো সবই শুনলা, সে কিন্তু আইডিটা কিন্তু কিনে নিয়েছে একটা সেলারের কাছ থেকে। তো এই আইডিটা কিন্তু আসলে কিন্তু তার। আর এসি ট্রেডার কিন্তু হচ্ছে একটা কিন্তু ট্রেডার, মানে তোমরা তো অনেকে জানো যে ট্রেডিং, যেখানে শুধু ডলারের খেলা। আর এসি ট্রেডার আসছিল হচ্ছে জিসান ভাই ওইটিকে এখানে শিক্ষা দেওয়ার জন্য। আমি আবারও চলে আইলাম সবাইকে আতঙ্ক করার জন্য। জিসান ভাই ওইটি সে বারবার প্রমাণ করে দিচ্ছে সে আসলে ডায়মন্ড কিং। জিসান ভাই ওইটি কিন্তু ঠিকই কিন্তু রিজন টপ 1টা ধরলো। জিসান ভাই যতদিন এই কমিউনিটিতে আছে, তাকে কেউ হারাতে পারবে না। এটা আমার কথা নাই, এই কথাটা হচ্ছে জিসান ভাই ওইটির। আর বাংলাদেশের ভেতর কেউ যদি পারো জিসান ভাই ওইটিকে হারিয়ে দেখাও, আমি জানি জিসান ভাই ওইটিকে কেউ হারাতে পারবে না। তোমাদের কি মনে হয় গাইস, জিসান ভাই ওইটিকে কেউ হারাতে পারবে? কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করে জানাও। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর আরে কই যাও চ্যানেল সাবস্ক্রাইব করবে না? তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো।